হ্যালো বন্ধু, আমরা আগের পর্বে জেনেছিলাম কিভাবে স্যার আইজ্যাক নিউটন আবিষ্কার করেছিলেন মাধ্যাকর্ষণ, গতিসূত্র, আলো আর ক্যালকুলাসের মতো অসাধারণ জিনিস। আজ আমরা জানব তার জীবনের শেষ অধ্যায়, কিভাবে তিনি হলেন বিশ্বজোড়া সম্মানের মানুষ, কোন কোন বিতর্কে জড়ালেন, আর তার রেখে যাওয়া উত্তরাধিকার কিভাবে আজও আমাদের পথ দেখায়। নিউটনের বয়স তখন ৪৫ পেরিয়েছে। তার লেখা বই প্রিন্সিপিয়া ইতিমধ্যেই বৈজ্ঞানিক দুনিয়ায় ঝড় তুলেছে। ইংল্যান্ডের বিজ্ঞানীরা ভাবছিলেন, এই মানুষটিকে তো আমাদের বিজ্ঞান একাডেমির প্রধান বানানো উচিত। এভাবেই নিউটন হলেন রয়্যাল সোসাইটির প্রেসিডেন্ট। কিন্তু শুধু বিজ্ঞানেই নয়, নিউটন আবার সরকারেও কাজ পেলেন। তিনি হলেন রয়্যাল মিন্টের ওয়ার্ডেন এবং পরে মাস্টার, মানে তিনি দেশের কয়েন তৈরি ও জালিয়াতি রোধে দায়িত্ব পালন করতেন। বিজ্ঞানী এখন কয়েন অফিসার। নিউটন ছিলেন কড়া, ন্যায়পরায়ণ আর কাজ পাগল। জাল টাকার বিরুদ্ধে তিনি কোর্টে পর্যন্ত গেছেন। কিন্তু বন্ধু, বিজ্ঞানী হলেও নিউটন ছিলেন মানুষ। আর মানুষ মানে ভুলভ্রান্তি, ঈর্ষা, তর্ক তো থাকবেই। সবচেয়ে বড় বিতর্ক ছিল লেইবনিজ নামের এক জার্মান গণিতবিদের সঙ্গে। বিশ্ববিখ্যাত বিতর্ক, নিউটন বনাম লিবনিজ। দুজনেই দাবি করলেন, আমি প্রথমে ক্যালকুলাস আবিষ্কার করেছি। নিউটন বললেন, আমি আগেই লিখে রেখেছি, শুধু ছাপাইনি। লেইবনিজ বললেন, আমি নিজে নিজে আবিষ্কার করেছি। এই বিতর্ক এত বড় হয়ে গেল যে বিজ্ঞানীদের দল তৈরি হল, কেউ নিউটনের পক্ষে, কেউ লেইবনিজের পক্ষে। কিন্তু বন্ধু, আজ বিজ্ঞান বলছে দুজনেই আলাদাভাবে কাজ করেছিলেন, আর আমরা এখন দুজনের পদ্ধতি থেকেই শিখি। কিন্তু নিউটনের জীবনে এমন অনেক রহস্যও ছিল। তিনি একা একা বসে থাকতেন, ধর্ম নিয়ে অনেক গবেষণা করতেন, এমনকি আলকেমি নিয়েও ভাবতেন। আলকেমি মানে সোনা বানানো বা অমর হওয়ার পথ খোঁজা। হ্যাঁ বন্ধু, নিউটন এসব নিয়েও খুব কৌতূহলী ছিলেন। সোনা বানানোর বিজ্ঞানী। সময় চলে যাচ্ছিল। নিউটন ধীরে ধীরে বয়সে প্রবীণ হয়ে উঠলেন। তবু তিনি কাজ করে গেলেন, লিখে গেলেন, শিখিয়ে গেলেন। অবশেষে ১৭২৭ সালের ৩১শে মার্চ নিউটনের জীবন থেমে যায়। কিন্তু বন্ধু, তিনি তখনও এত বিখ্যাত, এত শ্রদ্ধেয় যে তাকে কবর দেওয়া হয় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে, যেখানে রাজা রানীদের কবর দেওয়া হয়। বন্ধুরা, নিউটনের রেখে যাওয়া বিজ্ঞান আজও আমাদের জীবন চালায়। রকেট ওড়ানো, মোবাইল তৈরি, সেতু বানানো, এমনকি জিপিএস চালানো, সবকিছুতেই নিউটনের সূত্রের ছোঁয়া আছে। তার জন্যই তাকে ডাকা হয় দ্য ফাদার অফ মডার্ন সায়েন্স। তোমার মধ্যেও একটা নিউটন লুকিয়ে আছে। তুমি যদি প্রশ্ন করো, খোঁজ করো, শিখতে চাও, তাহলেই তুমি একদিন হতে পারো বিজ্ঞানের নায়ক। আজকের পর্ব এখানেই শেষ, কিন্তু মনে রেখো, মাথার ওপর অ্যাপেল পড়লেই সব বদলে যেতে পারে। যদি তুমি প্রশ্ন করো কেন। তোমাদের জন্য শেষ বার্তা, ৩টি জিনিস মনে রেখো। ১. ভাবতে শেখো। ২. প্রশ্ন করতে শেখো। ৩. জানার আনন্দ উপভোগ করো। কমেন্টে জানাও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নিউটন একবার হয়েছিল, কিন্তু নিউটনের মতো হতেই পারে আরও অনেক তুমি।